হাই রে ভালোবাসা রে, ডাক্তার মানুষের জীবনে ভালোবাসা শিখে না রে ভাই। কি না রুতন ভাই নাকি? রুতন ভাই কেমন আছো? রুতন ভাই ভালো আছো ভাই? কি বা করছো? তোমার শরীর মন সব ঠিক আছে? আচ্ছা কি কাবা কাও? না দুটো কথা কব তো, তাই জিজ্ঞাসা করছি যে আপনার শরীর মন ঠিক আছে কিনা। রুতন ভাই শরীর মন আমার টনটনে থাকলেও তোমার সঙ্গে কথা কবার ইচ্ছা করছে না। কি কথা? আচ্ছা তুমি আমার ভাই বলে ডাকছো কে? এই কথার উত্তর তো আগে দিয়েছি একবার মনে হয়। সবারই সব কথা তো মনেও থাকে না, কানেও ঢোকে না। এখন উত্তর চাইছি, উত্তর দাও। হ্যাঁ সেই সেই সে তো মনে করে তোমার রুতন ভাই ভাই করে ডাকে, তাই আমি আগে থেকে প্র্যাকটিস করতেছি। ডাক্তার, তাও আমার মনে কয় তোমার পাবনা যাওয়া দরকার। পাবনা যাওয়া উচিত, অবশ্যই যাবো। কে বিয়ে সদা আদায় করতে অবশ্যই যাবো, সেই জন্য তো তোমার সাথে পরামর্শ করছিলাম কত কেমন করে যাবো। বিয়ের সদায় বাজার করতে না, তোমার মাথার চিকিৎসার দরকার। কে কি কথা করছো কে ভাই? ভাই ভাই করে ডাকলে মানুষকে পাগলা হয়ে যায় নাকি? ভাই দুলা ভাই সেটা বিষয় না। বিয়ের আগে থেকে বিলকিসকে নিয়ে যেভাবে স্বপ্ন দেখতে চাও, তা আমার মনে কয় তোমার পাবনা যাওয়া ছাড়া কোনো গতি নাই। কে গতি দেখবি না কিসের জন্য? মানুষকে বিয়ে ছাড়া কি ঘর সংসার করে না নাকি? তাহলে এইসব গান আবিষ্কার করলো কিভাবে? তারে আমি চোখে দেখি নাই, তার মেলা গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। এইসব শিল্পী যারা এইসব গান গাইছে তাদের কি মাথা নষ্ট নাকি? তাহলে তাদের আগে ধরে বাইন্ধে মেন্টালে নিয়ে যাও। একটা আনন্দ মন নিয়ে ফুর্তি মন নিয়ে তোমার সঙ্গে গল্প করিবার আসলাম, তাতে তোমার সমস্যা হয়ে গেল তাই না? ঘোড়ার ডিমের কথা কোনেকার মাথাটা নষ্ট করে দিলি রে ভাই। এ ডাক্তার, মেন্টালে না গিয়ে প্লাস্টিক সার্জারি করলে হবে। ওই ডাক্তার, ওই ডাক্তার, আসেন আসেন, একটু পদধূলি দিয়ে যান। পদধূলি দিব কেমন করিয়ে? পায়ে জুতো দেখতেছ না? তাহলে একটু জুতো ধুলি দিয়ে যান। কি ব্যাপার এত সম্মান করে কথা করছো? হাসু পকেট মাছ খারাও, আগে নিজের পকেটটা সাবধান করে নেই। তোমার তো আমার নীতি আদর্শ বলে কিছু নাই। দেখা যাচ্ছে যে আদর্শ মান করে খাড়া করে নিয়ে পকেট ফর্সা করে দিছে। সি 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 ডাক্তার, এই কথাটা কিন্তু ঠিক কইলেন না ডাক্তার। তোমার একটা কথা কই, তোমার সামনে যদি কোনো একটা রুগী পড়ে থাকে তাহলে কি তুমি তারা ফেলা দিয়ে চলে যাবা? কি করছো? কনে রুগী গায়ে ব্যথা? আরে আমি না ডাক্তার, তোমার একটা উদাহরণ দিচ্ছি। তুমি যদি একটা রুগী পাও তাহলে তুমি তারা কি করবা? রুগী পাওয়ার সাথে সাথে খাড়ার পরে চিকিৎসা শুরু করে দেবো। অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি যে দিয়ে সম্ভব সেটা দিয়ে চিকিৎসা শুরু করে দেবো। এই তো এবার লাইনে আইছো। রুগী দেখার পর যে তুমি খাড়াইয়া থাকতে পারো না, তাহলে পকেটওয়ালা মানুষ দেখলে আর ওর পকেট দেখলে আমি কেবা করে ঠিক থাকি, তাই না? তাইলে আমার নীতি নষ্ট হইলে কুঠে। তুমি তো দেখছি বড় বুঝদার মানুষ হয়ে গেছে। আচ্ছা এতক্ষণ তো তুমি আমার আপনি আপনি সম্মান করে কথা কইছিলে, হঠাৎ করে তুমি তুমি কওয়া শুরু করলে কে? আরে বাবা, তুমি আপনি এটা কোনো ঘটনা না। আমি যদি আপনারা সম্মান করি সেটা তো আমার মনেরতে। যাই হোক, ওসব বাদ দাও। তোমার যে কারণে ডাকা, এই যে ঘড়ি দেখতে চাও, ব্র্যান্ড ঘড়ি ক্যাসিও সিকো 5, এটা তোমার কাছে বেচবার চাই। তুমি তো জানো আমি একজন পকেট মার। এই ঘড়ি চুরাই না, আমি চোর না। তুমি চোর না ডাকাত সেটা তো আমার দেখার বিষয় না, কিন্তু এটা তো একটা লেডিস ঘড়ি। এই লেডিস ঘড়ি নিয়ে আমি কি করবো? এটাও তোমার পাওয়া লাগবে নি। তোমার ভালোবাসা কোনো লেডিসকে এটা উপহার দিয়ে দিবানি। হাই রে ভালোবাসা রে, ডাক্তার মানুষের জীবনে ভালোবাসা শিখে না রে ভাই। অনেক কষ্টে মানুষের চিকিৎসা করে দুঃখ কষ্টটা ভুলে থাকবার চেষ্টা করছিলে, দিলে তুমি তো দিলে, আগুনে ঘি ঢালি দিলে, জ্বালা পুড়িয়ে একেবারে ছারখার করে দিলে। কটা দিন আগে যদি ঘড়িটা আমার কাছে বেচতে, আমার সর্বস্ব বিক্রি করে হলেও ঘড়িটা কিনে আমার সে বললে আমি উপহার দিচ্ছি। এখন তো আমার কাছে কিছু না রে ভাই। একটা সানগ্লাস, একটা টেলিস্কোপ, একটা সাইকেল, একটা জুতি, এছাড়া আমার কাছে কিছু না রে ভাই। দিলে তো বুকের মধ্যে চিলিক পড়া শুরু করে দিল। গেলেন শেফালি, জাপান, ও শেফালি, ও জাপান, জাপান কাইন্দে না। জাপান, ও জাপান, কাঁদে না ভাই।
ভাই কাঁদে না ভাই, জাপান তোর ঘড়ি কিনা লাগবি না।